মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন আমি কি কি খাবার বানাইছি। এগুলো হচ্ছে চুরি পিঠা, এগুলো বানিয়েছি। আর এগুলো হচ্ছে জবেন আঙ্গুলি, এগুলো হচ্ছে গোলগোলা গেমাত, এখানে আছে চুপ শরবা, এখানে আছে মাকারোনিয়া। এখন হচ্ছে আমি এখানে কিছু কেটে রাখছি, গাজর আর হচ্ছে মরিচ, এগুলো এখানে দিয়ে দিব এভাবে করে। উপর দিয়ে ক্যাপসিকাম নাই, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দিতাম। এটা দিয়ে দিলাম। কেমন হয়েছে দেখেন, কেমন হয়েছে রান্নাটা। তো এখন এগুলো নিয়ে হচ্ছে আমার বান্ধবীর বাসায় যাব। একদম গরম ধোঁয়া উঠতেছে। এখন এগুলো হচ্ছে গাছ দিয়ে দিয়ে ভালো করে ডাকতে হবে। আর হচ্ছে তারপরে এর উপরে ডাকনা আছে, ডাকনাগুলো হয়েছে এখানে সবগুলো এখন দিয়ে দিব। দিয়ে হচ্ছে এগুলো নিয়ে আমরা চলে যাব। 5টা বাজে, আর মাত্র 20-25 মিনিটের মতো আছে। আর এখানে আমি পোস্ত হাইলোবি যেটা, এটা এইভাবে দিয়ে দিচ্ছি। আগেও দিচ্ছি, এখন একটু দিয়ে দেখালাম আর কি, দিলাম। আর এখানে দিচ্ছি আচাল, অর্থাৎ কী জানি বলে, মধু, মধু দিয়েছি। এটাতে দিয়েছি কালো জিরা, আরবি ভাষায় বলে হাব্বেস সৌদা, কেউ বলে হাব্বেস সৌদা, কেউ বলে হাব্বেত বারাকা। এই আর কি। তো কেমন হয়েছে আমার আজকের এই খাবারগুলো বানানো, কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল দিয়ে সবাই ঘুরে আসবেন, সেখানে যাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করে আজকের এই ভিডিওটা শুরু করছি। প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, একটি করে লাইক কমেন্টস আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, একটু ওয়াচ টাইমগুলো করে দিবেন। আমার ছোট্ট বোনটা অনেক অসুস্থ, থ্যালাসিয়াম রোগেও আক্রান্ত। ছোট ছোট 2টা বাচ্চা আছে। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ওর পাশে দাঁড়ানো, ওর চিকিৎসা করানো। মানুষের কাছ থেকে সাহায্যও নিয়েছি একটা সময়, যেটা সত্য কথা। অনেক ভাই বোন সাহায্যও করেছে, যারা আসলে জীবনে আমাকে দেখে নাই তারা করেছেন। তাদের জন্য আমার মন থেকে দোয়া। আমরা তো গরিব ঘরের মানুষ, আসলে আমাদের তত বেশি টাকা পয়সাও নাই, আর আমার ভাইদেরও অবস্থান সেরকম ভালো না। বাবা মারা গেছেন অনেক ছোটোবেলায় আমাদেরকে রেখে। তো আমি আসলে আমার বোনের এই কষ্টটা অনুভব করতে পেরেই হচ্ছে এই চ্যানেলটা খুলেছি, যে একজন অসহায় মানুষ আসলে কত মানুষের দ্বারে যায়, কিন্তু মানুষ সেই মানুষটাকে সাহায্য করতে চায় না। ঠিক আছে, আমি অনেক ইউটিউবারদের কাছে গিয়েছিলাম আমার বোনটাকে নিয়ে একটা ভিডিও বানানো, বা আমার বোনটাকে যেন একটু মানুষ সাহায্য করে, কিন্তু সেভাবে কাউকেই পাই নাই পাশে। তবে আমার চীনা পরিচয় যারা আছেন তারা করেছেন, সত্যি কথা যেটা, তারা কিছু টাকা টুকা দিয়েছিল, সেটা দিয়ে হচ্ছে আমার বোনকে চিকিৎসা করানো হয়েছে মোটামুটি আর কি। কিন্তু এখন দিন দিন হচ্ছে ওর পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। ছোট ছোট 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টার মুখের দিকে তাকাইলে আসলে খুব মায়া লাগে, সত্যি কথা। দেখেন, ভিডিও বানাই, কথা বলি, আনন্দ করি, যার যার ব্যথাটা আসলে তার তার ভিতরেই। তো আমার ছোট বোনটার জন্য সবাই দোয়া করবেন প্লিজ, সকলে দোয়া করবেন। ছোট ছোট 2টা বাচ্চা আছে। ও হচ্ছে থ্যালাসিয়াম রোগ যেটা, সেই রোগে আক্রান্ত। আপনারা জানেন এই ধরনের রোগীদের রক্ত দিতে হয়। আগে আমরা 1 মাস পর পর ওর রক্ত সংগ্রহ করে দেওয়া হতো। 1 ব্যাগ রক্তর দাম 1700-1800 টাকা। সব কিছু মিলে প্রত্যেকবার রক্ত ভরতে গেলে 5 থেকে 10,000 টাকার মতো চলে যায়। একটা মানুষ হাসপাতালে থাকা, এর সাথে আরও 2জন থাকা, তো অনেক দিন শহরে রেখে আসলে চিকিৎসা করাইছি, আমাদের সাধ্যমতো আমরা করাইছি। কিন্তু এখন আর আসলে নিজেদের কাছেও সেরকম অর্থশালী মানুষও আমরা না। মানুষের বাসায় কাজ করে ভাত খাই, বুঝে নিত। আর ওর স্বামীও দিন আনে দিন খায়, আর কি বলবো। তো যাই হোক, সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন 2 হাত তুলে। আল্লাহর দয়া দিয়ে, আপনাদের দোয়ায় যেন আমার বোনটাকে আল্লাহ এই পৃথিবীতে কিছুটা দিন অবশ্য বাঁচায় রাখেন। দোয়া করবেন শুধু, যে ওর বাচ্চা 2টা একটু বড় হলে, পৃথিবীটা ছেড়ে প্রত্যেকটা মানুষেরই যেতে হবে। চলে যাব সেই জন্য আসলে কষ্ট পাই না, বা বোনটা চলে যাবে সেই জন্য কষ্ট পাই না, কষ্ট পাই ছোট ছোট 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টার জন্যই মায়া হয়। কিন্তু এমন কোনো মানুষ পাই নাই, বিশ্বাস করেন। বহু মানুষের কাছে গিয়েছিলাম, বড় বড় ইউটিউবারদের কাছে গিয়েছিলাম, দেখেছিলাম কত মানুষ কত মানুষের সাহায্য নিয়ে সুস্থ হয়ে যায়, কিন্তু আমার বোনটার বেলায় পাই নাই, কাউকেই পাই নাই। আমি এইখান থেকে অনেক মানুষের সাথে যোগাযোগ করেছি, কিন্তু হয় নাই। তো সেই রাগে ক্ষোভে আমার এই চ্যানেলটা আমি খুলেছি। সবাই আমাকে একটু সাপোর্ট করবে। মনের অজান্তে রক্তের টানে চোখ দিয়ে পানি চলে আসছে।
সবাই ক্ষমা করবেন। সেই জন্য হচ্ছে বয়সটা আমি একটু কিছুক্ষণ করে আবার বয়স দিচ্ছি। তো সবাই আমার ছোট বোনটার জন্য দোয়া করবেন প্লিজ, আর আমার ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন। আমার অনেক বড় বড় ইউটিউবার ভাইরা আছে, তাদের নজরে যদি একটু পড়ে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বোনটার জন্য আমি সবার কাছে আবেদন করছি। আমি কাউকে বলছি না আপনারা আমাকে সাহায্য করেন, বিশ্বাস করেন আমি নিজে পরিশ্রম করে খাই। আমারও কিডনিতে সমস্যা, কিন্তু আমি দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি। আপনারা তো আমার পাওটাও দেখেছেন, বা এখনও আমার পা অলরেডি ফুলে আছে, একদম ফুলে হয়ে গেছে। বোনের কষ্ট বলবো না নিজের কষ্ট বলবো? তো আমার ছোট বোনটার জন্য দোয়া করবেন। ওর ছোট ছোট দুইটা বাচ্চা আছে। আমি পৃথিবী থেকে চলে গেলে আমার নিজের জন্য আফসোস হবে না, কেন জানেন? আমার ছেলেটা বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার ছেলেটা বড় হয়ে গেছে, বিয়ে করে ফেলছে, নিজের মতো নিজে চলতে পারে, খাইতে পারে। কিন্তু আমার ছোট বোনটার ছোট দুইটা বাচ্চা আছে। একটা বাচ্চা মাত্র 4 বছর বয়স, নিজের হাতে খাবারটুকু খেতে পারে না। আরেকটা বাচ্চা 9 বছর। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আমার বোনের নাম আলপনা। আমার বোন এখন থাকে ঢাকায়। ওরা আমি ঢাকায় রেখেছি, আমার বড় বোনের বাসায় রেখেছিলাম চিকিৎসার জন্য। 6 থেকে 8 মাস আমার বড় বোনের কাছে রেখেছিলাম। সমস্ত চিকিৎসার খরচ আমি, আমার পরিবার, আমার কিছু শুভাকাঙ্ক্ষীরাও দিয়েছিলেন, যারা আমাকে চিনে জানে, অর্থাৎ আমার আত্মীয় স্বজন। তাদের ঋণ আমি কখনো ভুলতে পারবো না, কারণ সেই মানুষগুলো আসলে আমার পাশে ছিল। আমার পাশে, আমার বোনের পাশে না, কারণ আমারে দিয়ে তারা আমার বোনের আত্মীয়। তো যাই হোক, সেই মানুষদের জন্য আমি দোয়া করি। আর দিন শেষে, বেলা শেষে একটা কথাই বলবো, অসহায় মানুষের পাশে থাকবেন। আমরা তো অনেক সময় বলি টাকা দিয়ে কি হয়, আবার টাকা ছাড়া এক মুঠা ভাতও জোটে না, এক গ্লাস পানিও জোটে না। টাকা দিয়েই সব কিছু মেলে। বিশ্বাস করেন, বাবা মা ছাড়া এই পৃথিবীতে যত কিছু আছে টাকা ছাড়া মিলবে না। আমরা শুধু বলতেই পারি টাকা দিয়ে কি হয়। টাকা যদি না থাকে, আপনি অসুস্থ হয়েছেন, চিকিৎসা আপনার চলে না, বিনা চিকিৎসায় আপনি মারা যাবেন। হ্যাঁ, এখন আবার অনেকে বলতে পারবেন আল্লাহ নিয়ে গেলে চিকিৎসা করলেও নিয়ে যাবে, এটাও আমি মানি। তারপরও মনের যে একটা আকাঙ্ক্ষা, মনের যে একটা আফসোস, আমি চিকিৎসা করলে হয়তো ভালো হয়ে যেতাম, আমি চিকিৎসা করলে হয়তো আরও 2, 4, 5 বছর এই পৃথিবীতে বেঁচে থাকতাম। এই যে একটা আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়ার থেকে যাওয়া, এটা আসলে যে চলে যায় তার জন্য কষ্ট, পরিবারের জন্য কষ্ট। বিশ্বাস করেন, আমি আমার মনের জোর দিয়ে বেঁচে আছি। সত্যি কথা যেটা, আমি সবসময় আমার নিজেকে শক্তিশালী করি। আমার কিডনিতে সমস্যা, অনেক ভাই বন্ধুরা আমাকে বলে দেশে চলে যান, দেশে চলে যান, দেশে যায় ভালো চিকিৎসা করেন। কিন্তু আমি যাই না কেন জানেন? মানুষ শুধু বলতেই পারবে, মানুষ আমার পাশে এসে দাঁড়াবে না। এখন অন্তত আমি নিজে ইনকাম করছি, আমার নিজের চিকিৎসাটা আমি নিজে চালাচ্ছি, নিজের খরচটা নিজে বহন করছি, বৃদ্ধ মায়ের ওষুধের টাকাটাও জোগাড় করছি, ছোট বোনটা অসুস্থ, তাকে যখন যতটুকু পারছি সাহায্য করছি। তখন তো এতটুকু পারবো না, সেই আফসোসটা অনেক বেশি থাকবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার বোনটার